না প্রভাস, না সকাল, না ছায়া, এর ক্রান্তিত হয়ে আমরা জ্যৈষ্ঠের করতা ব্যবসা করো। আর আমাদের মনে বাষ্পায়িত হচ্ছে অনেক প্রিয় সভাপতি। আজকের অনুষ্ঠানের উদ্বোধন কালিয়াতের নির্বাহী কর্মকর্তা, ওর সঙ্গে আমি যতই কথা বলি আমি আশা যে না, আগামী দিন আমাদের জন্য অন্ধকার নয়। সাদত হোসাই এটাই কালিয়াতির বাইরে আমার প্রথম একটা অনুষ্ঠানে দাঁড়ানো, কিন্তু কোন অনুষ্ঠানে যেতে আমি খুব বিব্রত হচ্ছি। প্রধান তো প্রধান অতিথি হতে হবে কেন? আর আমি কি অতিথি? কিন্তু যতই বলি ঘটনা ঘটেই যায়। শুরু করা যাক, আমি খুব বেশি কথা বলবো না। সাব্বিরের মা সাবিনে আসেন, আর আমার কথাগুলো আপনাদের যদি পছন্দ না হয়, আমি কিন্তু আপনাদের কাউকে অবজ্ঞা বা অবহেলা, অপমান বা অসম্মান করার জন্য করছি না। আমার যা অন্তরের কথা আমি শুধু তাই বলি। সাব্বিরের মা আর আমার মায়ের মধ্যে, সাব্বিরের নাম আর আমার নামের মধ্যে কিন্তু খুব একটা ফারাক। আমার মা লতিফা সিদ্দিকীর নামের সাথে মিলিয়ে আমার নাম লতিফা, তেমনি সাবিনার পুত্র সাব্বির। আমার যদি ভুল না ওই মায়ের সাথে মিলিয়ে রাখা। তো ও যে কথাটি বলছে সে কথাটি কিন্তু প্রগতি। সেলফোন বন্ধ করা যাবে না, সেলফোন আরো বেশি ব্যবহার করবে। তো সাবিনাই আসবে, তোমার নাম বোধ হয় গায়িকা সাবিনাই আসবে, নাম শুনে তোমার বাবা বা আত্মীয়রা দেখেছে। তো সমস্যা কি হলো? তুমি তো একজন শুধু অভিভাবক নও, গৃহিণীও বটে। দৈনিকই অন্তত 3 বেলা না হলেও 2 বেলা তো তোমাকে আগুন জ্বালাতে, তাই না? এখন এই আগুনকে দিয়ে তুমি যদি তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দাও, তাহলে কে কি করবে? এবং সেজন্য তো বলা যাবে না যে আগুনের প্রয়োজন নেই। আগুন নেই, আগুন মানেই হল সভ্যতা। মানুষ যখন জন্তু জানোয়ার দ্বারা আক্রান্ত হতো, সে আদিম যুগে যখন গুহাতে বাস করত, তখন এই আগুনের আবিষ্কারের ফলে তাদের নিরাপত্তাকে মাছকে যেমন দেওয়া দেওয়া হয়, তখন ফায়ার মানে আগুনের দেওয়াল দিয়ে রাত্রে মানুষ ঘুমায়। সভ্যতা নিরাপত্তা প্রথম নিয়েছে আগুন। ঠিক একই হল
আজকের অসম্ভবের সম্ভাবনার যুগে একবিংশ শতাব্দী যে আবিষ্কার চতুর্থ শিল্প বিপ্লবে যে পথরেখা তৈরি করেছে এই সেলফোন, এটা বন্ধ করা যায়। সেলফোন আসলে কিন্তু কিছু না, ইন্টারনেট। এর মধ্যে যে জিনিসটি আছে সেটি হল ইন্টারনেট, অন্তর্জাল। এইটি ওই শব্দটা না স্মার্টফোন ছাড়া, অ্যান্ড্রয়েড, তাই না? অ্যান্ড্রয়েড ফোন ছাড়া কিন্তু অন্য ফোনে যেটা নিয়ে আপত্তি আমাদের সেটা কিন্তু সুযোগ নেই। বিষয় হল ইন্টারনেট। এখন ইন্টারনেট মানে কি? আজকের পৃথিবীতে আমার হাতের মুঠোতে ইন্টারনেট আমরা ব্যবহার। তুই যে বললাম আগুন দিয়ে আমার ক্ষুধা নিবৃত্তে সুস্বাদু খাদ্য রান্না করা যায় এবং ওই আগুন দিয়ে পুড়িয়ে মারা যায়। এদেশের কত নারী পশুদের হাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু করে। একাত্তরে পাকিস্তানিরা আমাদের এমন কোন গ্রাম ছিল না, ৬৭,০০০ গ্রামে যে গ্রাম ছড়িয়ে দেয় নেই কিছু নাকি। সেটা হলো বর্বরতা, সেটা হলো অসভ্যতা। আমার প্রশ্ন হলো এই কিশোর কিশোরীরা এখনো তরুণ তরুণী হয়নি, ওরা ভালোটা ব্যবহার করে, ওরা জ্ঞান চর্চার জন্য, তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেট ব্যবহার করবে। এইটা আমি কিছুদিন নাড়াচাড়া করেছি। তো এর মধ্যে কি কি আছে আমি না দেখলেও কিন্তু আমাকে জানতে হয়েছে। এবং মজার ব্যাপার হল আমাকে 2-4-5 সেকেন্ড দেখতেও হয়েছে। অতএব সেলফোন তোমরা ব্যবহার করবে। এই মেয়েরা, এত বাতাস লাগে কেন? মাথা ঢাইকাইছো তাই বাতাস, বাতাসে মনোযোগ দিবে না কথায় মনোযোগ? শ্রেণীকক্ষে পেতে সাথে আমার কিন্তু আপত্তি নেই, কেন আমি তোমার অন্তরের কথা বলতে পারছি না, তাই তুমি আমার কথা গ্রহণ করতে এই মেয়া, এই যে তুমি কি নাড়াচ্ছ কেন? না করছি তোমার কাজে যায় না, মরমের বসে না। আমি যখন শিক্ষকতা করেছি এর থেকে বেশি সংখ্যক শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান করেছি, কেউ আমাকে ফাঁকি দিতে পারে না। নো চিটিং।